নৈহাটি নামটি শুনে সবার মাথার মধ্যে একটাই নাম আসে, তাই তো? হ্যাঁ, নৈহাটির বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মা, হ্যাঁ, অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটায় আসার। কোনো রকম প্ল্যান না করেই বেরিয়ে পড়েছি, আর ভেবেছিলাম যাওয়াটা হয়তো খুবই কঠিন, কিন্তু এতটা সহজ তা জানতাম না। স্টেশন থেকে সোজা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গেছি, আর বেরিয়েই যে হাতের সামনে যে সোজা রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে প্রায় হাঁটতে শুরু করেছি। খুব বেশি নয়, হয়তো 2 কিলোমিটার মতো রাস্তা। তো সেই 2 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই চলে যেতে পারবো, খুব বেশি সময় লাগবে না। ওই যে দেখতে পাচ্ছেন মায়ের দর্শন, অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, কিন্তু আসা হয়ে ওঠেনি। কোনো রকম প্ল্যান না করেই আমি নৈহাটিতে একটা কাজে এসেছিলাম। ভোর 5টার সময় যখন আমি নামি ট্রেন থেকে, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই ছুটে চলে গেলাম মায়ের দর্শন করার জন্য। আর এই ভোরবেলাতে আসার পরেও দেখছি বিশাল বড় লাইন অলরেডি লেগে গেছে। তো কোথাও আমার মন টানলো না, এখানেই চলে আসলাম। এইভাবেই আছে লোকে। সত্যি তাই, আমি 3 বছর ধরে প্ল্যান করছি আসবো আসবো আসবো, হঠাৎ চলে এলো। হঠাৎ চলে আসলাম। লাইনটা করে নেই, অঞ্জলিটা দিতে পারবেন না, পারবেন না পরে দিতে। সত্যিই তো এইভাবেই আসতে হয়, কোনো রকম প্ল্যান ছাড়াই। প্ল্যান করলে হয়তো আসা হবে না। আর আমি ফটাফট তাড়াহুড়ো করে সমস্ত মায়ের পুজো দেওয়ার জিনিস নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর দেরি করলে হয়তো আরও বিশাল বড় লাইন হয়ে যাবে, তারপর আমিও হয়তো অনেক লেট, মানে পেছনে পড়ে যাব। তো সেই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর লাইনে দাঁড়িয়ে থেকে মায়ের দরজা খোলার অপেক্ষা করার যে শান্তি, সত্যি বলছি, এই শান্তিটা হয়তো যারা গেছেন তারাই হয়তো বুঝতে পারবেন যে কতটা শান্তি ও আরামদায়ক এই সুখ। এই যে আমার বিভিন্ন জায়গায় একা একা যাওয়াটা, এটা অনেক মানুষের সহ্য হয় না। সত্যি কথা বলতে তারা অনেকে হিংসা করে যে আমি হয়তো অনেক বেশি খরচ করি, অনেক বেশি উড়িয়ে ফেলি টাকা পয়সা, প্রচুর ইয়াসি করি। কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা কাজের মাঝে আমি চেষ্টা করি নিজেকে হ্যাপি রাখার, চেষ্টা করি নিজের সেই সুখটুকুকে খুঁজে বের করার। যাই হোক, এখানে মায়ের ফুলের মালাটা প্রায় আগেই দিয়ে দিতে হয়। পুরোহিত মশাই আগেই সবার থেকে মালাগুলো নিয়ে নেন, যেহেতু সেই সময়টা অনেক ভিড় হয়ে থাকে, তো তাই আগেই নিয়ে সেই মালাগুলো মায়ের চরণে দিয়ে দেন। আর দেখুন, প্রায় এখন কিন্তু বাজে প্রায় ওই 6টা মতো। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বিশাল বড় লাইন আমার পেছনেও লেগে পড়েছে। আমার পেছনে তখন, যখন আমি শুরুতে ছিলাম, তখন ব্যাস একজন ছিলেন। আর এখন দেখুন, দেখছেন এই যে ভাইটি, সে সেই গঙ্গার পাড় থেকে স্নান করে এইভাবে দাগ কেটে কেটে নিজের শরীরের মাপ দিয়ে সে মায়ের দরজা পর্যন্ত এসছে। সত্যি কথা বলতে বড় মা যদি তার মনের আশা পূরণ না করতো, তাহলে কি কখনো সে এইভাবে আসতে পারতো? বড় মা সবার খেয়াল রাখে, সত্যি এটাই তার প্রমাণ। সত্যি কথা বলতে আমারও মনে হচ্ছিল যে আমিও যদি এরকম করতে পারতাম। অবশেষে মায়ের দরজা খুললো, আর আমরা সবাই মায়ের দর্শন পেলাম। সত্যি বলছি, এই দর্শন যেন এক টুকরো স্বর্গ। সত্যি কথা বলতে এই দর্শন করার জন্য যে কতটা সময় আমি অপেক্ষা করেছি। এর আগে প্রচুরবার নৈহাটি এসেছি, কিন্তু কখনোই মা আমাকে তার কাছে ডাকেনি। এইবার হয়তো মা আমাকে তার কাছে ডেকেছেন বলেই আমি এই বছর নৈহাটিতে আসতে পেরেছি। তো আপনারাও যারা যারা বড় মার ভক্ত, অবশ্যই কিন্তু যাবেন, সেই সুখটা উপভোগ করবেন, যে মায়ের মুখ দর্শন করার যে সুখ, সেই সুখটা কেমন হয়। মায়ের দর্শন করে পুজো শেষ করে বেরিয়ে পড়েছি বাইরে। আর বেরিয়েই দেখি প্রচুর ভিড় এখনও রয়েছে, এখন হয়তো অনেক অনেক সময় লাগবে। আর হ্যাঁ, শনিবার আর মঙ্গলবার নাকি বেশি ভিড় হয় সবাই বলেন, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা দিনই ভিড় হয়। আমি এসেছিলাম বুধবারে, আর এই বুধবারেও কিন্তু প্রচুর প্রচুর ভিড় ছিল। আর শনিবার মঙ্গলবার করে রাত্রেবেলা অন্নভোগ বিতরণ করা হয়। আর যারা যারা অন্নভোগ খেতে চান তারা কিন্তু অবশ্যই শনিবার আর মঙ্গলবার রাত্রেবেলা আসতে পারেন। আর মায়ের দরজা খোলে কিন্তু সকাল 7টার সময়। তো চলুন, জয় মা বড় মা।